আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোনো ধরনের কাপড় দিয়ে সুতি, পিছলা বা জর্জেট যে কোনো ধরনের কাপড় দিয়ে আপনারা কিভাবে গলার পাইপিং তৈরি করবেন একদমই ফিনিশিং এবং সহজভাবে। তো আশা করছি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, তাহলে আপনাদের পাইপিং নিয়ে আর কোনো ধরনের সমস্যাই হবে না। আর আজকের ভিডিও দেখে যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও ইজিলি আপনারা পাইপিং তৈরি করতে পারবেন। পাইপিং লাগানোর জন্য আমি এখানে কামিজ কেটে নিয়েছি, আর কামিজ কাটার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছি, কাঁধ হলো 14 ইঞ্চি, তো এখানে 7 ইঞ্চি, আর গলা চওড়াটার জন্য আমি এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা যদি গলা 2.5 ইঞ্চি পড়তে চান সেক্ষেত্রে গলা চওড়াটা 2.5 ইঞ্চি দিতে পারেন। এরপর গলা লম্বা এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি, তো এটা যেহেতু পেছন গলার জন্য সেজন্য 5 ইঞ্চি নিচ্ছি। আর একইভাবে নিচে আমি 3 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি গলা চওড়া, এবং এভাবে করে বক্স শেপ করে নিচ্ছি। আর আপনারা যদি চান যে একটু বড় গলা তো সামনের গলা দিবেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখন এই কোণা থেকে 1 ইঞ্চি পরিমাণ একটু মার্ক করে নিলাম, তাতে করে গলার শেপটা কিন্তু সুন্দর আসবে, আর খুব সহজেই আপনারা গলার শেপটা এভাবে গোল গলার শেপটা তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি গোল গলা 8 করে নিয়েছি। এখন হলো আমি এভাবে করে দাগ অনুসারে কেটে নিচ্ছি। তো দাগ অনুসারে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গোল গলা কিন্তু কাটিং হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা সিল্ক কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারা তো আমি আগেই বললাম যে কোনো ধরনের কাপড় নিতে পারেন, তো সিল্ক কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে হলো এইভাবে কোনাকুনি করে আমি প্রথমে একটা স্কেল দিয়ে দাগ দিয়ে সোজা করে নিলাম। এরপর এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি। 2 ইঞ্চি হচ্ছে চওড়া, তো চওড়া 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিলে এখন লম্বা হলো আপনার যতটুকু প্রয়োজন হবে সেই অনুসারে নিতে হবে। তো এখানে আমি এভাবে করে দাগ দিয়ে নিলাম সোজা করে। আর যেহেতু এটা সিল্ক কাপড় সেজন্য সেলাই মেশিনের উপরে রাখতে একটু প্রবলেমই হচ্ছে, কিন্তু আপনারা যদি নিচে রেখে করেন বা কোনো কাপড়ের উপরে তাহলে ইজিলি আপনারা কাটতে পারবেন। তো এখন এই যে আমি দাগ অনুসারে কেটে নিয়েছি। এরপর কাটা হয়ে গেছে, এখন এই যে কোনা অংশগুলো আছে এগুলা কেটে সমান করে নিতে হবে। তো আমি দুই সাইডটা হচ্ছে সমান করে কেটে নিলাম। নেওয়ার পর এই কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করে নিলাম। আর করে নেওয়ার পর এখন আমি নিচের অংশটা সেলাই করে নিচ্ছি, তাতে করে পাইপিংটা লাগাতে সুবিধা হবে, যেহেতু এটা হচ্ছে একটু পিছলা ধরনের কাপড় সেই জন্য। তবে সুতির ক্ষেত্রে কিন্তু এটার প্রয়োজন হয় না, সুতির ক্ষেত্রে আপনারা সরাসরি গলায় লাগাতে পারবেন। তো এখন এখানে হলো আমি এই যে কামিজের কাপড়টা নিয়ে নিয়েছি, আর এখন আমি সোজা দিকে কিন্তু পাইপিংটা লাগাচ্ছি, অর্থাৎ বাউ পাশে আমি পাইপিংটা লাগানো শুরু করছি পাইপিংয়ের যে কাপড়টা। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছেন 2টা কাপড় একসাথে সমান করে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর এরপর এইভাবে করে সেলাই করে নিচ্ছি। আর আগে যে সেলাইটা আমি দিয়েছি তার বরাবর রেখেও সেলাই করতে পারেন, অথবা আপনারা একটু উপরে রেখেও সেলাই করতে পারেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে সেলাই করে নিতে হবে। এরপর এখানে বাড়তি অংশগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর এখন এই ভেতরে যে সেলাইটা আমি দিয়েছি সেখানে একটু একটু করে সেলাইয়ের বাইরে কাটতে হবে, আর কাটার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সেলাইয়ের উপরে কাটাটা না পড়ে, তাহলে কিন্তু এটা খুলে যাবে। সেই জন্য সেলাইয়ের বাইরে একটু করে কেটে নিতে হবে। তো পুরোটা আমি কেটে নিয়েছি। নেওয়ার পর এরপর এইভাবে করে একটু চেপে চেপে ভাঁজ করে নিতে হবে, নখ দিয়ে চেপে ভাঁজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর পেছনের কাপড়টা হচ্ছে কাপড়ের উপরে দিয়ে নিতে হবে। এরপর এইভাবে আপনার প্রয়োজন অনুসারে, মানে আপনি কতটুকু রাখতে চান পাইপিংটা তার উপরে নির্ভর করে আপনারা এইভাবে করে পাইপিংটা ভাঁজ করে নেবেন। এরপর কাপড়ের উপরে কিন্তু সেলাই করতে হবে, কখনই পাইপিংয়ের উপরে সেলাই করবেন না, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। সেই জন্য কাপড়ের উপরে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়ের উপরে সেলাইটা দিচ্ছি। তো
তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে লাল যে বাটনটা আছে সেখানে ক্লিক করে দিবেন এবং পাশে যে নোটিফিকেশন ঘন্টা আইকন আছে সেটিতে আপনারা অল দিয়ে ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। আর এই অংশটা কিন্তু এভাবে থাকবে, এখানে আপনারা হাতের সেলাই দিলে সবচেয়ে বেশি ভালো হয়, দেখতে সুন্দর লাগে, অথবা চাইলে আপনারা মেশিনেও সেলাই করতে পারেন। তো দেখতে পেলেন আমি কত সহজে এভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। যে কোনো ধরনের কাপড় দিয়ে আপনারা এই নিয়মে পাইপিং লাগিয়ে নিতে পারেন। তো আশা করছি ইনশাআল্লাহ আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু আপনারা আপনার ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।